লতা মঙ্গেশকরজির পা ছুঁয়ে মোদি সাহেব উনি নমস্কার করছেন, প্রণাম করছেন। হ্যাঁ, ফরিদা পারভিনও সেরকম নিভৃতেই চলে গেলেন। উনিও সেরকমভাবে ফরিদা পারভিনের মতো কি আর শিল্পী আসবে? কখনোই না। সরকারিভাবে সেরকম কত বড় বড় শিল্পী আমাদের দেশে ছিলেন, এখনও হয়তো দু চারজন আছেন, কিন্তু সরকারিভাবে কোথায়? কারণ তাদেরকে কোনো স্বীকৃতি দিতে তো দেখি না। কয়েকদিন আগে তার মৃত্যুর পরপরই আসলে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এখন পুরো সোশ্যাল মিডিয়ার একটি মানে শিল্পী কোথায় যাবে মরার পরে যোগ কি জান না এইসব গতকাল ভারতের একজন শিল্পী আপনার তো চিনে থাকবে জুবিন মারা গেছে। মানে তার অঙ্গরাজ্য ভারতে আসামে তাকে যেভাবে সম্মান জানানো হলো, মানে প্রত্যেকটা মানুষ আসামের রাষ্ট্রীয় 3 দিন শোক ঘোষণা, এই যে তাদের যে শিল্পীদের যে মৃত্যু পরে যে সম্মানটা আমাদের দেশের শিল্পী বা আমরা এই সম্মানটা দিতে পারছি না, মানে কোন জায়গায় আমাদের ব্যর্থতা বলে মনে করেন? আমাদের দেশে তো শিল্পীদের তেমন কদর কোনোদিনও ছিল না, এখনও নাই। এবং আমাদের দেশে যারা গানের জগতের লোক বলছি না, আমাদের যারা এই দেশ আমাদের রাষ্ট্র চালাচ্ছেন, তারা যদি ওই গান বাজনা কিছু না বোঝেন, গান বাজনাকে যদি কোনো মূল্য না দেন, তাহলে তো আমাদের করার কিছু নাই, আমরা জোর করে কিছু করতে পারবো না। এই তো আমরা দেখেছি যে লতা মঙ্গেশকরজির পা ছুঁয়ে মোদি সাহেব উনি নমস্কার করছেন, প্রণাম করছেন। হ্যাঁ, তো ওনারা গান ভালোবাসেন এবং মানে গানকে ওনারা কোথায় যে নিয়ে গেছেন সেটা বলে বোঝানো সম্ভব না, কিন্তু এটা কি আমরা কখনো আমাদের দেশে পেয়েছি? পাইনি তো। সরকারিভাবে সেরকম কত বড় বড় শিল্পী আমাদের দেশে ছিলেন, এখনও হয়তো দু চারজন আছেন, কিন্তু সরকারিভাবে কোথায়? কারণ তাদেরকে কোনো স্বীকৃতি দিতে তো দেখি না। এই যে এত শিল্পী চলে গেলেন, তাদের তো গানগুলো নিয়ে অন্তত আর্কাইভ করে রাখা যেত। সুবীর নন্দী হোক, অ্যান্ড্রু কিশোর হোক, পুরনো সবার কথা বাদই দিলাম, সে তো অনেক শিল্পীরা, তো এগুলো তো করার কথা কেউ চিন্তা করে না। এটা তো আর আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। তো ওনারা সম্মান দিতে জানেন, শিল্পীকে সম্মান দেন আমাদের আশেপাশের রাষ্ট্রের সবাই। তো সুতরাং আমাদের সেরকম কিছু নাই। ফরিদা পারভিনও সেরকম নিভৃতেই চলে গেলেন। উনিও সেরকমভাবে ফরিদা পারভিনের মতো কি আর শিল্পী আসবে? কখনোই না, কোনোদিনও না, আসেও নি। তো আমাদের দুর্ভাগ্য এটা।